শেষ হইতে হবে তো। সবাই কি কালকের লেকচার তুলে ফেলছো? ভাই। হ্যাঁ ভাই। বুঝছো সবাই? আমার আমার মতো করে তুলছো তো, পিডিএফ এর মতো করে জি তুলছো ভাই। না তো আবার? না না। আমি যেভাবে পড়াইছি ওইভাবে তুলছো তো? জি হ্যাঁ। ভাইয়া। ওকে, এই জারিন, কথা বলো না কেন? তোমার যে আমি ডাক দেই শোনো না তুমি? এই জারিন, তিথি কালকের লেকচার তুলছো? জি ভাই। সবাই বুঝছো কালকের লেকচার একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন? জি ভাই। ভিডিও জি দেখছো? ভাই। ভিডিও ভিডিও হুম। আচ্ছা, ভিডিও দেখা লাগছে হুম। আবার? না। তোলার জন্য দেখছিলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ। ওকে, দেখো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা। হুম? কি বললাম? ব্যাকটেরিয়ার উপকারী। 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 উপকারিতা। ঠিক আছে, এটা এটা নিচে নামা গেল। ব্যাকটেরিয়ার উপকারিতা। আজকের আমাদের পড়া হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা। হ্যাঁ, আমি যে যে পয়েন্ট বলবো সেই সেই পয়েন্ট বললাম। নাম্বার ওয়ান, যেই ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয় ওই ব্যাকটেরিয়া থেকেই ওই যে ব্যাকটেরিয়া দ্বারা যে রোগ হয় ওই ব্যাকটেরিয়া থেকেই ওই রোগের ওষুধ তৈরি করা হয়। তাহলে ব্যাকটেরিয়া দ্বারা যদি যেই সব রোগ হয় সেই সব রোগের জন্য যে ওষুধ আমরা খাই এটা আমরা কি বলি বলো? অ্যান্টিবায়োটিক। ইয়েস, অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক তৈরিতে ইউজ হয়। এটা এমনি করবা অ্যান্টিবায়োটিক তৈরিতে। ঠিক আছে, দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ভ্যাকসিন তৈরিতে। কি কি ভ্যাকসিন তৈরি করা যায় এটা ভালোভাবে মনে রাখতে হবে। মাস্ট টু নো। ভ্যাকসিন তৈরিতে ব্যাকটেরিয়া থেকে কি কি ভ্যাকসিন তৈরি করা হয়, ব্যাকটেরিয়া দ্বারা যেসব রোগ হয় ওই সব রোগেরই ভ্যাকসিন তৈরি করা যায়, খুবই ইজি। আমরা প্রথম দিন পড়ছিলাম, বলতো কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? ফিব্রিও ভিব্রিও। কলেরা। Yes. বলতো যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোব্যাকটেরিয়া। মাইক্রোব্যাকটেরিয়া। টিউবারকুলোসিস। Okay. আর বলতো টাইফয়েডের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা। সালমোনেলা টাইফি। তাইলে ভ্যাকসিন তৈরি কয়টা তৈরি করা হয়? কলেরা, যক্ষ্মা আর টাইফয়েড। কলেরা, যক্ষ্মা, টাইফয়েড তিনটা ভ্যাকসিন তৈরি করা হয়। সাথে তুমি এক্সট্রা হিসেবে মনে রাখবা ডি, টি, টি। সাথে কি মনে রাখবা? ছয়টা, টোটাল ছয়টা। কলেরা, টাইফয়েড, যক্ষ্মা। এখানে দুই নাম্বারটা যক্ষ্মা পড়ে না, দুই নাম্বারটা হচ্ছে টাইফয়েড। ঠিক আছে, দুই নাম্বারটা হচ্ছে টাইফয়েড। হ্যাঁ, এক নাম্বারটা হচ্ছে কলেরা, টাইফয়েড, আর সবার লাস্টে বলবো হচ্ছে কি? যক্ষা। যক্ষ্মা। তাহলে কয়টা রোগের ভ্যাকসিন তৈরি করা হয়? কলেরা রোগের ভ্যাকসিন, কলেরা রোগের ভ্যাকসিন, টাইফয়েডের ভ্যাকসিন, যক্ষ্মার ভ্যাকসিন। হ্যাঁ, এটা তো তোমরা পারোই, কলেরা, টাইফয়েড, যক্ষ্মা, এই তিনটা পারো না? হুম। এটা আমি তো প্রথম দিন পড়াইছি, কলেরা, টাইফয়েড, যক্ষ্মা। আর সাথে মনে রাখবা ভ্যাকসিনেশন আরো তিনটা ভ্যাকসিন তৈরি করা হয়। একটা হচ্ছে ডি দিয়ে কি হবে? ডিপথেরিয়া। ডি দিয়ে কি? ডিপথেরিয়া। ডিপথেরিয়া। পি দিয়ে হচ্ছে পার্টুসিস। কি বললাম? পার্টুস। এটার শেষ। বাংলা নাম মনে রাখতে হবে, হুপিং কাশি। কি কাশি? হুপিং কাশি। হুপিং কাশি। হুপিং কাশি। আর টি দিয়ে হচ্ছে, বলো? টিটেনাস। টিটেনাসের বাংলা কি? ধনুষ্টঙ্কার। 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 ধনুষ্টঙ্কার কোন ব্যাকটেরিয়া দেওয়া হয়? ক্লোস্ট্রিডিয়াম ক্লোস্ট্রিডিয়াম। টিটানি। টিটানি। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম দিয়ে কি হয়? ফুড পয়জনিং। ফুড আর পয়জনিং। ক্লস্ট্রিডিয়াম এসপি দিয়ে কি হয়? যানবাহনে যানবাহনের দুর্ঘটনা। তাইলে ভ্যাকসিন তৈরিতে কয়টা ভ্যাকসিন তৈরি করা যাইতে পারে বলো? 6টা। ছয়টা। ওটা কি কি? কলেরা, টাইফয়েড,
যক্ষা, টাইফয়েড, যক্ষা, ডিপথেরিয়া, কলেরা টাইফয়েড যক্ষা ফিক্সড, কলেরা টাইফয়েড যক্ষা এই তিনটা থাকবে, সাথে ডিপিটি, সাথে হচ্ছে ডিপিটি, ডি দিয়ে হচ্ছে ডিপথেরিয়া, পি দিয়ে পারটুসিস, টি দিয়ে হচ্ছে টিটেনাস। টিটানাস। টিটেনাস। ঠিক আছে, হুম, কথা কি বোঝা যায় না যায় না? এই পিডিএফ এ তো এটাই লেখা নাকি? হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ তো ভাই। এটাই তো আর কি, শেষ। এগুলা তৈরি করা যায়, হ্যাঁ, এগুলা দেখবো, এটা এমনি এমসিকিউ হিসেবে। তারপরে করবো হচ্ছে মাটির মধ্যে নাইট্রোজেন সংবন্ধনে কোন কোন ব্যাকটেরিয়া কাজ করে, এটা একটা মার্ক আমার একটা এমসিকিউ। হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট, মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে কোন কোন ব্যাকটেরিয়া কাজ করে। মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে, মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে, এটা কিন্তু এমসিকিউ, সংবন্ধনে কোন কোন ব্যাকটেরিয়া কাজ করে, মাস্ট টু নো। হ্যাঁ, এটা এমসিকিউ, এটা ভালো একটা এমসিকিউ। তোমারে বলবে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে না, এখানে তিনটা। আমরা সিআইডি দেখছিলাম, সিআইডির হেডরে আমরা কি বলতাম বলো তো? এসিপি। এসিপি। ইয়েস, সিআইডির হেডরে আমরা বলতাম এসিপি প্রোটিওমন্থ। হ্যাঁ, তাইলে এই এ দিয়ে হুম, মনে রাখবো এজোটোব্যাক্টের, এই এ দিয়ে হচ্ছে এজোটোব্যাক্টের। সি দিয়ে তোমরা জানো, বলো কি? ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম। পি দিয়েও তোমরা জানো, পি দিয়ে হচ্ছে মেকি 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 বা মিথ্যা শব্দের শব্দের ইংলিশ কি পড়ছিলাম? সিউডো। 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 আর আমরা শুকনা কাশি হইলে একটা মুনাস নামে একটা ট্যাবলেট খাই না? মুনাস নামে একটা ট্যাবলেট খাই না? তাহলে সিউডো মোনাস। 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 তাইলে মোনাস। মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে কয়টা ব্যাকটেরিয়া কাজ করে? 3টা। 3টা। মাটিতে নাইট্রোজেন মানে হচ্ছে এইসব ব্যাকটেরিয়া মাটির মধ্যে নাইট্রোজেন প্রোডাকশন করতে হেল্প করে। তাইলে এটা একটা ভালো একটা এমসিকিউ, মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে নিচের কোন ব্যাকটেরিয়া সাহায্য করে না। তাইলে বোঝা যাবে না যাবে না? যাবে। বোঝা যায়? হ্যাঁ। এসিপি মনে রাখবা, সিআইডি এর হেডের নাম হচ্ছে এসিপি, এ দিয়ে এজোটোব্যাক্টের। এ দিয়ে হচ্ছে, এগুলো ভালোভাবে মনে রাখতে হবে কিন্তু, এগুলো এমসিকিউর জন্য। এ দিয়ে হচ্ছে এজোটোব্যাক্টের, সি দিয়ে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, পি দিয়ে হচ্ছে সিউডোমোনাস। কথা বোঝা যায়? হুম। পারা যাবে? আনসার। ওকে। 4 নম্বর পয়েন্ট সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, 2 মার্কের প্রশ্নে তুমি পাবাই পাবা। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট কি বলো? নাইট্রি, বলো। পেশেন্ট। নাইট্রিফিকেশন, এই পয়েন্টটা পড়লেই আমাদের শেষ। হ্যাঁ, নাইট্রিফিকেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 1 মার্কের প্রশ্ন এবং 2 মার্কের প্রশ্ন, 1 এবং 2 মার্কের প্রশ্ন। হোয়াট ইজ নাইট্রিফিকেশন? তুমি বুঝতেই পারতেছো, নাইট্রি বলে ফেলছে, তার মানে এখানে নাইট্রোজেন নিয়েই কথাবার্তা হবে। কথা কি বুঝছো? হুম। হ্যাঁ, এটা কিন্তু 2 মার্কের প্রশ্নে আসি বা 1 মার্কের প্রশ্নে দিয়ে দেয় সৃজনশীলের, যে নাইট্রিফিকেশন কি। নাইট্রিফিকেশন কি? নাইট্রিফিকেশন হচ্ছে অ্যামোনিয়া থেকে, NH3 মানে কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া। অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো? নাইট্রিফিকেশন। তোমার যদি বলে নাইট্রিফিকেশন কি, অ্যামোনিয়া থেকে নাইট্রেট, এই NO3 মানে কি? নাইট্রেট। নাইট্রেট। তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন। এখন এই নাইট্রিফিকেশন হইতে গেলে এটা 2টা ধাপে সম্পন্ন হয়। এটা কয়টা ধাপে সম্পন্ন হয়? 2টা। 2টা থাকে। 2টা ধাপে। প্রথম ধাপে কি হয় জানো? প্রথম ধাপে হচ্ছে, প্রথম ধাপে হচ্ছে তোমার কি হবে জানো? প্রথম অ্যামোনিয়া থেকে নাইট্রাইট আসবে, NO2। NO2 মানে কি? নাইট্রেট। নাইট্রাইট। তাহলে প্রথম ধাপে অ্যামোনিয়া থেকে কি আসবে? নাইট্রেট। নাইট্রেট আসবে। এখন এই যে অ্যামোনিয়াকে নাইট্রেটে কনভার্ট করবে, এখানে 2টা ব্যাকটেরিয়া আছে। একটা হচ্ছে, এটা এটা পিডিএফ এ ভুল, একটু আগে পড়ছিলাম না সিউডোমোনাস, হুম। এটা হবে নাইট্রোমোনাস। এটা কি হবে? নাইট্রোমোনাস। নাইট্রোমোনাস। আর সাথে হচ্ছে আমরা গোলাকৃতির ব্যাকটেরিয়া কি বলি? নাইট্রিক। কাস। কক্কাস। তাইলে পরেরটা হবে নাইট্রো কক্কাস। কক্কাস। তাইলে প্রথম ধাপে কি হয়? অ্যামোনিয়া থেকে নাইট্রাইট হয়। প্রথম ধাপে কি হবে?
অ্যামোনিয়া থেকে নাইট্রেট। অ্যামোনিয়া থেকে নাইট্রেট হবে, এখানে দুইটা ব্যাকটেরিয়া হেল্প করবে, খুবই ইজি। একটু আগে আমরা পড়ে আসছিলাম সিউডোমোনাস, এখন কি বলতেছি? নাইট্রোমোনাস। নাইট্রোমোনাস। তাহলে প্রথম ধাপে অ্যামোনিয়া থেকে নাইট্রেটে কনভার্ট করতে দুইটা ব্যাকটেরিয়া হেল্প করবে, একটা হচ্ছে নাইট্রোমোনাস আর একটা হচ্ছে ফোকাস। কক্কাস। কাজ শেষ। তারপরে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট থেকে তারপরে কি হবে? নাইট্রেট হবে। NO3 মানে কি? নাইট্রেট। নাইট্রেট। 2 নম্বর ধাপে নাইট্রাইট থেকে নাইট্রেট হবে, এখানে একটা ব্যাকটেরিয়া কাজ করবে, এটার নাম কি বলো তো? বলো, বলো না। ব্যাকটেরিয়া। নাইট্রোব্যাকটেরিয়া। নাইট্রোব্যাক্টের। একটু আগে কি বলছিলাম? অ্যাজোটোব্যাক্টের বলছিলাম না? এসিপির মধ্যে এ দিয়ে কি বলছিলাম? অ্যাজোটোব্যাক্টের। আর এটা হচ্ছে নাইট্রোব্যাক্টের। এটা কি? নাইট্রোব্যাকটেরিয়া। ব্যাক্টের। তাহলে তোমার যদি নাইট্রিফিকেশন বলে 2 মার্কের প্রশ্নে, এইভাবে তুমি ফ্লো চার্টের মতো দিতে পারবা? হ্যাঁ। এখন এই নাইট্রিফিকেশনে কয়টা ব্যাকটেরিয়া হেল্প করতেছে, এটা একটা এমসিকিউ। তোমার পরীক্ষায় আসবে নাইট্রিফিকেশনে নিচের কোন ব্যাকটেরিয়া হেল্প করে না। তাহলে নাইট্রিফিকেশনে এখানে হেল্প করতেছে কয়টা ব্যাকটেরিয়া? তিনটা। তিনটা। একটা হচ্ছে নাইট্রোমোনাস, একটা হচ্ছে কি নাইট্রোকক্কাস আর আর একটা হচ্ছে নাইট্রোব্যাক্টেরিয়া। নাইট্রোব্যাক্টের। তাইলে এই তিনটা ব্যাকটেরিয়ারে, এই যে নাইট্রোমোনাস, এই যে নাইট্রোকক্কাস আর হচ্ছে নাইট্রোব্যাক্টের, এই তিনটা ব্যাকটেরিয়ারে আমরা একসাথে বলবো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এগুলারে কি বলবো? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তোমাকে বলবে বলো তো দেখি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ 9 নিচের কোনটি? তাহলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে তিনটা, বাদ বাকি আরেকটা দিবে, হয়তো অ্যাজোটোব্যাক্টের দিয়ে দিল, তাহলে আনসার কি হবে? অ্যাজোটোব্যাক্টের। তাহলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কয়টা আছে? তিনটা। তিনটা। কি কি? নাইট্রোমোনাস, নাইট্রোকক্কাস আর নাইট্রোব্যাক্টেরিয়া। নাইট্রোব্যাক্টের। এখন তোমার যদি বলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোন প্রসেসে সাহায্য করে? নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ নাইট্রিফিকেশন? অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরির হ্যাঁ, প্রক্রিয়া। অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি কি? নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন। ঠিক আছে, এই তো শেষ, আর তো কিছু না। শেষ। এটা মাস্ট টু নয়, এটা 2 মার্কের প্রশ্নের জন্য মাস্ট। এমসিকিউ এটার মধ্যে আছে, ব্যাকটেরিয়ার উপকারী থেকে কিছু পড়ো আর না পড়ো, এই পয়েন্ট মাস্ট পড়ে যাও। ঠিক আছে, এই পয়েন্ট মাস্ট পড়ে যাবো, মাস্ট মাস্ট। ঠিক আছে, শেষ। ব্যাকটেরিয়ার উপকারিতা পড়া কি? তারপরে আছে ভিটামিন তৈরি। ভিটামিন কে তৈরি করে? ভিটামিন তৈরি করে হচ্ছে ইকোলাই। ভিটামিন তৈরি করে কে? ইকোলাই। এটা আমরা পড়ছি না? ইকোলাই আমাদের কুলনের মধ্যে থাকে, ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে, পড়ছি না? হুম। ভিটামিন বি কমপ্লেক্স, এটা আমরা ইয়েতেই পড়ছি, ফলিক অ্যাসিড। হ্যাঁ, এগুলো আমরা কোথায় পড়ছি? পরিপাক চাপ। পরিপাকে পড়ছি, আর কি লাগে? তাহলে এই হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার উপকারিতা, একটু দেখো। তাহলে তোমার যদি কেউ বলে নাইট্রিফিকেশন কি, আনসার কি দিবা বলো? হ্যাঁ, হোয়াট ইজ নাইট্রিফিকেশন? অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরির প্রক্রিয়া। হ্যাঁ, এখন নাইট্রিফিকেশন প্রক্রিয়া কয়টা ব্যাকটেরিয়া লাগবে? তিনটা। হ্যাঁ, তিনটা। কি কি তার নাম? নাইট্রোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টেরিয়া। নাইট্রোমোনাস, নাইট্রোকক্কাস আর ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এই তিনটা ব্যাকটেরিয়ার একসাথে আমরা কি বলি? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। শেষ, পড়া শেষ।
উম, শেষ, ব্যাকটেরিয়ার উপকারিতা পড়া শেষ। তাহলে পরের পয়েন্ট আমরা কি পড়বো বলো না, এরপরে কি উপকারিতা পড়তাম? উপকারিতা হ্যাঁ, ব্যাকটেরিয়ার উপকারিতা ব্যাকটেরিয়া উপকারিতা। তো ব্যাকটেরিয়া উপকারিতা পড়ো। ব্যাকটেরিয়া উপকারিতা প্রথম পয়েন্ট কি? ব্যাকটেরিয়া জনিত রোগ রোগ। তো ব্যাকটেরিয়া জনিত রোগ, একটু আগে যে অ্যান্টিবায়োটিক তৈরিতে যে 6টা ব্যাকটেরিয়ার রোগের কথা বলছিলাম, ওই 6টাই হুম আবার ব্যাকটেরিয়া জনিত রোগ। পাইছো? হুম কলেরা দেখো, প্রথম 6টা দেখো: কলেরা, টাইফয়েড, যক্ষ্মা, ডিপিটি। কলেরা, টাইফয়েড, পিডিএফ এ দেখো, কলেরা, টাইফয়েড, যক্ষ্মা আর ডিপিটি। পাইছো হুম নি ব্যাকটেরিয়া জনিত রোগ? হয়। অলরেডি আমি তোমার 6টা শিখাইছি, এই 6টাই বলবা প্রথম: কলেরা জনিত, কলেরা, টাইফয়েড, যক্ষ্মা, তারপরে হচ্ছে তোমার আর কি পিপিটি ডিপিটি। ডিপিটি, ঠিক আছে। ডিপিটি, ডিপিটি মানে তো জানো, ডিপথেরিয়া, পারটুসিস বা হুপিং কাশি, টিটানাস বা ধনুষ্টঙ্কার। তারপরে ব্রেইনের আবরণের নাম কি? মেনিনজেস। আমাদের ব্রেইনের আবরণের নাম কি? meninges মেনিনজেস। তাহলে মেনিনজেসে যদি প্রদাহ হয় তাহলে তাহলে কি বলবো? মেনিনজাইটিস মেনিনজাইটিস। তাহলে মেনিনজাইটিস একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। তারপরে নিউমোনিয়া, তারপরে রক্ত আমাশয়, তারপরে হচ্ছে কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ একটু পড়লে পড়তে পারো, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসি। কুষ্ঠরোগ মানে হচ্ছে ওই যে এটা আগের দিনে হইতো কুষ্ঠ হাসপাতাল, মানুষের হাত পা পচে যাইতো, হ্যাঁ, কাইটা 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 পচে যাইতো, ঠিক আছে, এটারে বলা হয় কুষ্ঠরোগ। তাইলে এটা একটু দেখবা, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসি। লেপ্রোসির নাম হচ্ছে কুষ্ঠরোগ। ইংলিশে লেপ্রোসি আমরা বলি কুষ্ঠরোগ। আর কুষ্ঠরোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসি। আর যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াম পড়ছিলাম টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস। tuberculosis আর আরেকটা আছে দেখো, গরু মহিষের যক্ষ্মা, মাইক্রোব্যাকটেরিয়াম বোবিস। পাইছো? হুম পিডিএফ এর নিচে পাইছো? হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা একটা পড়ে আসছিলাম, মাইক্রোব্যাকটেরিয়াম কি পড়ছিলাম? টিউবারকুলোসিস, যেটা দিয়ে কি টিউবারকুলোসিস হয়? যক্ষা যক্ষা যক্ষ্মা হয়। এরপরে বললাম মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসি, এটা দিয়ে কি হবে? কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ আর একটা বললাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম বোবিস। মাইক্রোব্যাকটেরিয়াম ববিস ববিস। ববিস দিয়ে হচ্ছে গরু মহিষের যক্ষ্মা। পাইছো নি? হুম আর টিটেনাস হয় ক্লস্ট্রিডিয়াম টিটানি দিয়ে দিতে পারবে। এটা তোমার যদি ইচ্ছা হয় তোমার পড়ার, তুমি ফুইরো, ঠিক আছে। আর নর্মালি এই 6টাই: কলেরা, টাইফয়েড, যক্ষ্মা। কলেরা, টাইফয়েড, যক্ষ্মা, ডিপিটি, ঠিক আছে, এগুলো তুমি একটু দেখবা ব্যাকটেরিয়া উপকারিতা থেকে। 2 নাম্বার, 2 নাম্বার পয়েন্ট আসি। 2 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এসটিডি। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এসটিডি, মানে হচ্ছে কি? সেক্সুয়ালি কি ডিজিজ transmitted ট্রান্সমিটেড কি ডিজিজ disease ডিজিজ ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা মাস্ট টু নো এমসিকিউ এর জন্য। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ব্যাকটেরিয়া জনিত 2টা আছে, একটা হচ্ছে সিফিলিস আর একটা কি gonorrhea গনোরিয়া। তোমারে পরীক্ষায় বলবে গনোরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি, তুমি এমনিই পারবা। নেইসেরিয়া গনোরিয়া। দেখো নামের শেষে কি আছে? গনোরিয়া gonorrhea গনোরিয়া। তাহলে এটা তোমার মুখস্থ করা লাগবে না, নেইসেরিয়া গনোরিয়া, RRHOEA। তাইলে গনোরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া নামের শেষে কি আছে বলো? gonorrhea গনোরিয়া। তাহলে গনোরিয়া এগুলা কিসের মাধ্যমে ছড়ায়? এগুলা আহ ওই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে এক ব্যক্তি যদি একাধিক ব্যক্তির সাথে কি করে, সেক্স করে, তাহলে তাদের এই সব হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এবং এগুলাই বেশি হয়। এইডস তো অনেক পরে হয়। এইডস বা এইচআইভি এইডস, এইডস রোগটা অনেক পরে হয়, ঠিক আছে। এটা তো ইনকিউবেশন পিরিয়ড বছরের পর বছর। নর্মালি আমরা চিকিৎসা ক্ষেত্রে যেসব রোগ পাই এটা হচ্ছে এই 2টাই, গনোরিয়া আর সিফিলিস। তাহলে গনোরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? নেইসেরিয়া গনোরিয়া। তাহলে তোমার এটা এটা পরীক্ষায় আসবেই, এগুলা তোমার মুখস্থ করার কিচ্ছু নাই। তোমারে বলবে গনোরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম কি? নেইসেরিয়া গনোরিয়া, নামের শেষে কি আছে? gonorrhea গনোরিয়া গনোরিয়া আছে, এটা মুখস্থ করার দরকার নেই। তোমরা যেটাতে প্যাচ লাগাও সেটা হচ্ছে সিফিলিস, এটা একবারে টুটস্থ রাখবা। সিফিলিসের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ট্রিপোনেমা। কি বললাম? tryponeema ও ট্রিপোনেমা। ট্রিপোনেমা পেলিডাম। ট্রিপোনেমা পেলিডাম। ট্রিপোনেমা পেলিডাম। পেলিডাম ট্রিপোনেমা কি? পেলিডাম pallidum পেলিডাম। তাহলে সিভিলিসের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? ট্রিপোনেমা পেলিডাম ট্রিপোনেমা পেলিডাম। এটা তোমরা মাথায় রাখবা, কারণ সিফিলিসের জন্য দায়ী ব্যাকটেরিয়া এটার সাথে মিলে।
না। ট্রিপোনিমা প্যালিডাম দেখে বোঝার উপায় আছে এটা সিফিলিস? বোঝার উপায় নাই, কিন্তু নেইজেরিয়া গনোরিয়া বললে কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবে এটা গনোরিয়া। ঠিক আছে, তাহলে সিফিলিসের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি? ট্রিপোনিমা প্যালিডাম। 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 শেষ। শেষ। এরপরে আর কি? কলেরা আর ধানের ব্লাইট রোগ পড়াই দিছি না প্রথম দিন? হ্যাঁ। হ্যাঁ, তারপরে এরপরে কি? এরপরে তো আরো ইজি। ফুড পয়জনিং। ফুড পয়জনিং করে কোনটা? এটা তো একটা অপকারিতা। ফুড পয়জনিং করে কোনটা রে? ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। কি? বোটুলিনাম। বোটুলিনাম। এইটা টক্সিন, এইটা থেকে কি টক্সিন সিক্রেট হয়? আহ বুটুলিন টক্সিন সিক্রেট হয়। বুটুলিন টক্সিন। টক্সিন সিক্রেট হয়। এই টক্সিনটা গিয়ে কি করবে? খাদ্যে বিষক্রিয়া, মানে কি? ফুড পয়জনিং করবে। এটা কি করবে? ফুড পয়জনিং ফুড পয়জনিং করবে। ঠিক আছে, তাহলে ক্লস্ট্রিডিয়াম বুটুলিনাম ব্যাকটেরিয়া থেকে কোন টক্সিন বের হয়? বুটুলিন টক্সিন। এই টক্সিনটা খাবারের সাথে মিশলে খাদ্যে কি হবে? বিষক্রিয়া, মানে ফুড পয়জনিং হবে। এই খাদ্যে বিষক্রিয়া, এই যে প্রসেসের মাধ্যমে হয়, এই যে খাদ্যে বিষক্রিয়া তৈরির যে প্রসেস, হ্যাঁ, এই যে খাদ্যে বিষক্রিয়া, খাদ্যে যে তোমার বিষক্রিয়া হচ্ছে বা ফুড পয়জনিং হচ্ছে, এই প্রসেসটারে আমরা বলি, এই প্রসেসটারে আমরা বলবো, এই ফুল প্রসেসটা আমরা বলবো বুটুলিজম। ওকে, তাহলে এখান থেকে তিনটা কথা। খাদ্যে বিষক্রিয়া করে কোন ব্যাকটেরিয়া? ক্লোস্ট্রিডিয়াম ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। কোন টক্সিন খাবারের সাথে মিশলে পরে এটা ফুড পয়জনিং হয়? বোটুলিন বোটুলিন টক্সিন। আর এই খাদ্যে বিষক্রিয়ার যে প্রসেসটা, এই যে পুরোটা প্রসেস হচ্ছে, এটার নাম কি? এটাকে কি বলবো? বোটুলিজম। বোটুলিজম। শেষ পড়া। এরপরে লাস্টে হচ্ছে পানি দূষণ করে কোন ব্যাকটেরিয়া? এটা মার্কা মারা এমসিকিউ। পানি দূষণ করে কোন ব্যাকটেরিয়া? একবারে মুখের আগায় লাগায় রাখবো, মাস্ট টু নো, এটা এমসিকিউ পাবাই। পানি দূষণ করে কোন ব্যাকটেরিয়া? কোলিফর্ম ব্যাকটেরিয়া। কোলিফর্ম ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তাহলে পানি দূষণ করে কোন ব্যাকটেরিয়া? আমি কিন্তু এগুলো জিজ্ঞেস করবো। কলিফর্ম ব্যাকটেরিয়া। কলিফর্ম ব্যাকটেরিয়া কলিফর্ম ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। ঠিক আছে, এরপরে লাস্টে ওই যে বলছিলাম কি, বিমানে দুর্ঘটনা কে করে? এটাও তো একটা অপকারিতা। ক্লোস্ট্রিডিয়াম ক্লস্ট্রিডিয়াম এসপি। এসপি। তাহলে এটা তোমরা লেখার সময় অ্যাড করে দিয়ে দিও। শেষ। অ্যাড করে না রাখলেও হবে, সমস্যা নেই। তাহলে পানি দূষণ করে কোন ব্যাকটেরিয়া? কলিফর্ম ব্যাকটেরিয়া ক্লোরিফর্ম ব্যাকটেরিয়া। কলিফর্ম ব্যাকটেরিয়া। এই তো শেষ, ব্যাকটেরিয়া অপকারিতা শেষ। ওর অগ্নিলা, বই হ্যাঁ। তাড়াতাড়ি বের করো। বই বের করে দেখো তো ব্যাকটেরিয়ার উপকারিতা। আরেকটা এক্সট্রা পয়েন্ট আছে, সমুদ্রের তেল অপসারণে কে হেল্প করে? পড়াইছি না এটা? সমুদ্রের তেল অপসারণে সিউডোমোনাস। না। এটা না। একটু এটা উপকারিতা। উপকারিতাতে আরেকটা পয়েন্ট পড়বা। ব্যাকটেরিয়ার উপকারিতাতে তোমরা আরেকটা পয়েন্ট অ্যাড করবা, সমুদ্রের তেল অপসারণে। সমুদ্রে তেলবাহী জাহাজ যখন যায়, তখন সমুদ্রের মধ্যে তেল পড়ে না? হুম। তাহলে সমুদ্রে পানির লগে কি তা কোনোদিন তেল মিশেনি? না। না। মিশে না, তো এটা সমুদ্র থাকলে ক্ষতি না নি? এটার লেগে সমুদ্রের তেল অপসারণে একটা ব্যাকটেরিয়া হেল্প করে। এটারে আমরা কি তা করি? এটা আমরা সমুদ্রে ছাড়ি দিই। সমুদ্রের তেল অপসারণে একটা ব্যাকটেরিয়া হেল্প করবে। এটা কিন্তু ব্যাকটেরিয়ার উপকারী দিক। পাইছো নি অগ্নিলা এই পয়েন্ট? সবার লাস্টে উপকারিতার সবার লাস্ট পয়েন্ট, হ্যাঁ। সমুদ্রের তেল অপসারণে কোন ব্যাকটেরিয়া? দেখা বলো, কি মোনাস? সিউডোমোনাস ইয়েস। ই আর আর লাগবে না, সিউডোমোনাস। তাইলে সমুদ্রের তেল অপসারণে কোন কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? সিউডোম। সিউডোমোনাস। তাহলে আমরা মোনাস কয়টা পাইছি? দুইটা মোনাস কিন্তু পাইছি। একটা হচ্ছে সিউডোমোনাস পাইছি, আর একটা কি মোনাস পাইছি? নাইট্রোমোনাস পাইছি। ঠিক আছে, সিউডো কথাটার সাথে তোমরা তো মিশিত। সিউডো মানে মিথ্যা বা মেকি, আর মোনাস ট্যাবলেট তো তোমরা কাশি হইলেই মোনাস খায় ফেলো। কাশি হইলেই কি খায় ফেলো? মোনাস। মোনাস খায় ফেলো। ঠিক আছে, তাহলে সিউডো মোনাস। সিউডো মোনাস। তাহলে সমুদ্রের তেল, এটা কিন্তু উপকারিতার পয়েন্ট। উপকারিতাতে এটা লিখে রাখবা সবাই। উপকারিতাতে এটা ভালোভাবে লিখে রাখবা। সমুদ্রের তেল অপসারণে কোন ব্যাকটেরিয়া হেল্প করবে? সিউডোমোনাস। সিউডোমোনাস। ওকে, সাব্বাস। তাহলে ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা পড়া কি হইলো না হইলো না? হয়েছে। তো, মানে কোনো কঠিন কিছু লাগতেছে? নর্মাল পড়া এগুলো, নর্মাল। খালি নাইট্রিফিকেশনটা একটু ভালোভাবে পড়ো 2 মার্কের প্রশ্নের জন্য। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি কি আছে? আর ছোট ছোট কথা, পানি দূষণ করে কোন ব্যাকটেরিয়া?
কোলিফর্ম কোলিফর্ম ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। এইগুলো একটু দেখবা, শেষ। আর তো কিছু নাই। তারপরে ব্যাকটেরিয়ার জনন 10 মিনিটে শেষ করে দেবো। ঠিক আছে, 10 মিনিটে শেষ করে দেবো ব্যাকটেরিয়ার জনন। আজকে চ্যাপ্টার ক্লোজ। তো আজকে চ্যাপ্টার আমাদের ক্লোজ। এই কাল হুম আজকে চ্যাপ্টার আমাদের ক্লোজ। আর কোনো কথা নাই। আমরা নেক্সট দিন থেকে ওদেরকে ধরছি ফার্স্ট চ্যাপ্টার, তোমাদেরকে পড়াবো কোনটা? তোমাদেরকে একটু উল্টাটা পড়াই। তোমাদেরকে কি পড়াবো? কি পড়তে চাও ভুটানিতে? আর সিলেবাসে যা আছে। হুম? কি পড়তে চাও? কোষ রসায়ন। জি না, এটা এই পুষ্প রসায়ন চ্যাপ্টার সবার লাস্টে, একবারে ভুটানির সব শেষ চ্যাপ্টার পড়াবো কি? কোষ রসায়ন। আচ্ছা, সমস্যা নেই, আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করবো না। হ্যাঁ, প্রথম কোষের গঠন শুরু করবো। 5 দিন বা এটা কি 6 দিন, হার্ড? 5 দিন বা 6 দিনে শেষ করে দিব। ঠিক আছে, দেখি হার্ড কি সহজ বুঝতেছি না তো, দেখি সময় আসলে দেখা যাবে। দেখা যাবে। সময় আসলে আমি বুঝতে পারবো। আমরা এই যে এত বড় একটা চ্যাপ্টার শেষ করলাম, এটাই তো আমাদের ক্রেডিট। ভাইরাস ব্যাকটেরিয়ার মতো একটা চ্যাপ্টার আমরা শেষ করে ফেলছি। এবং এমন কোনো জায়গা নাই, তুমি যদি আমার লেকচার পড়ে থাকো, এমন কোনো জায়গা নাই তোমার প্রশ্ন করে আটকাইতে পারবে। ঠিক আছে, এইটা চ্যাপ্টার তোমার লগের এরা কেউ পড়তোই না, পড়তোই নাই, তাই এদের সাহস আছে পড়ার? তুমি কি মনে করো এগুলো সাহস আছে পড়ার কারো? কেউ সাহসই করবে না এটা, যদি তার প্রবল ইচ্ছা শক্তি না থাকে। ঠিক আছে, বাবু। এইসব চ্যাপ্টার পড়ার সাহস ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নাই। এগুলো খুললেই মাথা মতো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বাট এই চ্যাপ্টার গুলো খুবই ইজি। তুমি চিন্তা করে দেখো, ভাইরাস পড়লা, ম্যালেরিয়া পড়লা, এখন ব্যাকটেরিয়া শেষ করে ফেলছো। খুব বেশি কঠিন লাগছে পড়তে? ছোটখাটো জিনিসপাতি, চ্যাপ্টার একটু বড়, টপিক একটু বেশি, তাই বললে কি খুব কঠিন? আমার তো মনে হয় যে ভাইরাস ভাইরাস খুব মজা পাইছো না, ম্যালেরিয়া মজা পাইছো না? তাইলে এগুলো তো বুঝার জিনিস। আর ব্যাকটেরিয়া থেকে সিকিউর জন্য খালি পড়বা একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, শেষ। তোমরা একটু ভাইরাস ব্যাকটেরিয়ার উপকারিতার অপকারিতা পড়ো। আর আমরা একটু কথা বলে যাই। আমি একটু চা বানাই আনি, ঠিক আছে? আমার চা খাওয়াটা খুব জরুরি, আমি ঘুমে পড়ে যাচ্ছি। ব্যাকটেরিয়ার জনন আমরা একটু আগেই পড়ছি, লাইসোজেনিক চক্রে আমরা পড়ে আসছিলাম। ব্যাকটেরিয়ার প্রধান অযৌন প্রক্রিয়ার নাম কি বলো? লাইসোজেনিক চক্রে ব্যাকটেরিয়াটা পড়াইছিলাম না? ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে ডিস বিভাগ বলো? দ্বিবিভাজন। বিভাজন। দ্বিবিভাজন, ঠিক আছে। ব্যাকটেরিয়ার জননে আমরা তিনটা জিনিস পাবো। একটা হচ্ছে যৌন জনন, একটা হচ্ছে অযৌন জনন, আর একটা হচ্ছে অঙ্গজ জনন। ঠিক আছে, অঙ্গজ জনন কিন্তু এক ধরনের কি জনন? এই হাইড্রার মতো ওই যে অঙ্গজ জনন কিন্তু এক ধরনের কি? জনজনন। অযৌন জনন। অঙ্গজ জনন কি? অযৌন জনন। অযৌন জনন। যৌন জনন মানে হচ্ছে কি লাগবে? শুক্রাণু আর ডিম্বাণু। আর শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া যেটা হয় কি? অযৌন জনন। অযৌন। অঙ্গজ অযৌন। জনন কিসের মাধ্যমে হয়? মুকুলের মাধ্যমে হয়, মুকুল সৃষ্টির মুকুলের মাধ্যমে হয়। মাধ্যমে ওই যে বা তুমি একটা গাছ কেটে নিয়ে আরেকজনের বাসায়, তোমার একটা গাছ দেখছো, গাছ কেটে এনে তোমার বাসায় চারা রোপণ করে দিলে, ওইখান থেকে হয়ে গেল আরেকটা নতুন গাছ। তাহলে এগুলো কি জনন? অঙ্গজ জনন। অযৌন। অঙ্গজ যে পড়ছো না তোমরা কৃষি শিক্ষাতে, গুটি কলম, চারা কলম, এগুলো পড়ছো না? হ্যাঁ, এগুলো হচ্ছে অঙ্গজ জনন। এই অঙ্গজ জননে কি শুক্রাণু ডিম্বাণু লাগে? লাগে না। তার মানে অঙ্গজ জনন এক ধরনের কি জনন? অযৌন জনন। অযৌন জনন। অযৌন যাই হোক, জনন। এখন যৌন জনন থেকে তোমরা জাস্ট তিনটা নাম পড়বা। একটা হচ্ছে কনজুগেশন, একটা হচ্ছে কি, কনজুগেশন। খালি নাম পড়বা, এগুলো ইম্পর্টেন্ট কিছু না। এরপর হচ্ছে ট্রান্সডাকশন, এগুলো আমরা কিছু পড়বো না, খালি নাম পড়বো। যৌন জনন গুলোর নাম ট্রান্সডাকশন। পড়বো, ট্রান্সডাকশন। আর 3 নাম্বারটা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন। কি বললাম? কনজুগেশন কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন। 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 এটা মুখস্থ করতে থাকো। অযৌন জননের মধ্যে প্রধান একটাই আছে, বলো কি? দ্বিবিভাজন। দ্বিবিভাজন। আর অযৌন জনন অ্যাকচুয়ালি কিসের মাধ্যমে হয়? স্পোর সৃষ্টির মাধ্যমে হয় না? হ্যাঁ। অযৌন জনন কিসের মাধ্যমে হয়? স্পোর সৃষ্টির মাধ্যমে। স্পোর স্পোর সৃষ্টির সৃষ্টির মাধ্যমে। ওই মাধ্যমে। স্পোরের এক্সাম্পল হচ্ছে আরো দুইটা আছে। একটা হচ্ছে গনিডিয়া। গনিডিয়া নামক স্পোর সৃষ্টি করে সে অযৌন জনন করে। আর একটা হচ্ছে অ্যান্ডোস্পোর, পাইছো নি?
হুম হুম পাইছো রে? পাইছি হয় ভাই তাহলে অজনজননে কয়টা আছে? তিনটা। একটা হচ্ছে দ্বিবিভাজন, একটা হচ্ছে গনিডিয়া স্পোর, আর একটা কি এন্ডোস এন্ডোস্পোর এন্ডোস্পোর। এখন এর মধ্যে তুমি জাস্ট করবা যে গনিডিয়া এই গনিডিয়া স্পোরের মাধ্যমে কোন ব্যাকটেরিয়াতে, একটু দেখো তো অগ্নিলা। লিউকোথ্রিস নামে একটা ব্যাকটেরিয়া এক্সাম্পল আছে, দেখো তো ব্যাকটেরিয়া জননের মধ্যে। আর তোমরা এটা মুখস্থ করো, যৌন জননের এক্সাম্পল হচ্ছে তিনটা: কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন। এটা পড়ো, এটা পড়ো রে। ভাই কিটা দেখতে হয়েছিল আমারে ওই কিতা কিতা একটা ব্যাকটেরিয়ার নাম ওজন ওজন নানে হয় হয় এ মনে ডিবি আছে বাজার এটা কোন কিতা ব্যাকটেরিয়া দেওয়া হয় ওটা মনে হয় লিউকোথ্রিস তোর কিতা পূজা কই ভাই আসি ও তোর বড় জানে টানের তাই রে তো এটা রে ক্যামেরা অফ করা করে থাকবে রাখি দিছি। খাইতে নিবে অর্পিতা কিতা খাই রে জানি খেজুর পাঠাই দে অনলাইন তোর বাড়িত গিয়া দিয়ে এই মনে এখন না তোমাদের মাত্রায় হ্যাঁ পূজার বাসাত খাইচা লাগ গেছে আইতা না ওই সন্ধ্যার সময় মার সিলা সিলি পড়াত বলিয়া মাই সবাই দিকে খাইতাছে আমি আর তুই খাইলাম না রে সমস্যা নেই ইস, ওখান যদি ক্লাস না থাকতো তাহলে ওখান চা খাইলাম না শোনা বাইরে হো একটু দিত আইন না তোরে না বে ওখানে আসলেই চা বড় ইচ্ছা করতেছে ক্যামেরা বসে অগ্নিলাই কিতা ছবি তুলে আলি হ্যাঁ আমি ব্যাকটেরিয়ার বানান করার থেকে বাইরের ছবি ফাটাই দেওয়া সবচেয়ে ভালো নিজের মান সম্মানও বাঁচবো হ্যাঁ। যে বাইরে ব্যাকটেরিয়ার খোলা নাম লাগে দীক্ষায় সানি আছে আমি বুঝি না এটা কোন অন্যান্য ওটা কোন আমারে অর্থ ও মা ইচ্ছে থেকে যে মাপ মাপ তোমার কথা মনে হয়েছে এ পাইছো রে? পাইছো? কি পাইছো বলো তো? কনিডিয়ার ব্যাকটেরিয়ার নামটা গনিডিয়ার ব্যাকটেরিয়ার নাম কি পাইছো? লিউকোথ্রিস না? লিউথ্রিস হ্যাঁ হ্যাঁ, এটা একটা এক্সাম্পল করবা। লিউথ্রিস না লিউকোথ্রিস, দেখি লিউকোথ্রিস কি এটা বলো তো। এই LEUCOTHRIS হ্যাঁ,
লিউকোত্রিস, ত্রিশ। লিউকোত্রিস, লিউকোত্রিস। তাহলে গনিডিয়া স্পোর দেখা যায় কোন ব্যাকটেরিয়াতে? লিউকোত্রিস, লিউকোত্রিস। তাহলে অযৌন জননের প্রধান কোনটা? প্রধান কোনটা? বিভাজন। বিভাজন, দ্বিবিভাজন। এটাই আমরা মেইনলি পড়বো, আর কিছু করতাম না। ঠিক আছে, এটাই আমরা একটু দেখায় দিব, এগুলো পরীক্ষায় আসে না। আর অযৌন জননে প্রথম হচ্ছে দ্বিবিভাজন, এরপরে হচ্ছে স্পোরের মাধ্যমে। স্পোর হচ্ছে দুইটা স্পোরের নাম পড়বো, একটা হচ্ছে গনিডিয়া স্পোর আর একটা হচ্ছে অ্যান্ডোস্পোর। গনিডিয়া স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে কোন ব্যাকটেরিয়া? লিউকোত্রিস। লিউকোত্রিস। লিউকোসিস। এটা একটু দেখবো। শেষ। যৌন জননের পার্ট কয়টা আছে? তিনটা। তিনটা। কি কি? তিনটা। কনজুগেশন, ট্রান্সডাকশন আর কনজুগেশন, ট্রান্সফরমেশন। কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সডাকশন, আরেকটা ট্রান্সফরমেশন। কি? ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন। এখন আমরা একটু কনজুগেশনটা দেখে ফেলি আগে। কনজুগেশন মানে হচ্ছে নালী। ঠিক আছে, তোমার মনে যদি বলে যে মনে করো তোমার যদি বলে যে আহ, ওর মনে করো ওর পিতার বাসা আর হইলো গা অগ্নিলার বাসা পাশাপাশি। হ্যাঁ, ওয়াও। ওর পিতার বাসা আর অগ্নিলার বাসা কি পাশাপাশি। 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 এখন মনে করো অগ্নিলার ড্রিম। বাসার ট্যাঙ্কি নষ্ট। অগ্নিলার বাসার কি নষ্ট? পিঙ্কি। টাঙ্কি নষ্ট। পিঙ্কি এখন নষ্ট। তারা তো লাগা বাসায়, তাইলে অগ্নিলায় ওর পিতার বাসার থেকে পানি নিতে হইব, তাই না? হুম। তো পানি নিতে গেলে এটা তাই ওর পিতার বাসা আর অগ্নিলার বাসার মধ্যে আমরা কিসের মাধ্যমে সংযোগ স্থাপন করব? পাইপ। পাইপের পাইপ। মাধ্যমে। পাইপের মাধ্যমে, তাই তো। ওই কনজুগেট কথাটার মানে হচ্ছে, কনজুগেট কথাটার মানে জোড়া হচ্ছে লাগানো। জোড়া লাগানো। কনজুগেট ইংলিশ কথাটা হচ্ছে কনজুগেট। কনজুগেট মানে হচ্ছে জোড়া জোড়া লাগানো। লাগানো। জোড়া। কনজুগেট কথাটার মানে কি? জোড়া লাগানো। ওই কনজুগেট কথাটা থেকে আসছে গেস। কনজুগেশন। কথা কি বুঝো না বুঝো না? বুঝি। বুঝে। এখন মনে করো এখানে একটা দাতা ব্যাকটেরিয়া আছে। হ্যাঁ, এখানে দুইটা ব্যাকটেরিয়া, একটা হচ্ছে দাতা ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে গ্রহিতা ব্যাকটেরিয়া। দাতা আর একটা কি? গ্রহিত। গ্রহিতা। এখন দাতা ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএও আছে, প্লাজমিডও আছে, তাই তো। হুম। হুম। কিন্তু গ্রহিতা ব্যাকটেরিয়ার মধ্যে শুধুমাত্র কি আছে? ডিএনএ, প্লাজমিড নাই। তার মধ্যে কি নাই? প্লাজমিড। এখন দাতায় কি করে? সবসময় দান করে, তাই না? হুম। তো দাতায় কি করলো? গ্রহিতারে তার প্লাজমিডটা দিবে। দেওয়ার জন্য তারা কি করবে? তাদের নিজেদের মধ্যে একটা নালী সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? নালী, এই যে একটা নালী সৃষ্টি করছে, এই যে একটা নালী সৃষ্টি করলো। ঠিক আছে, এই যে একটা নালী সৃষ্টি করলো, এই নালীটারে আমরা কি বলবো? কনজুগেশন। নালী, কনজুগেশন নালী। কনজুগেশন কি বলবো? নালী। নালী। এখানে তার ডিএনএ তো আছেই দাতার, আর গ্রহিতার ডিএনএ। আর প্লাজমিডটা কি করবে? এখান থেকে এখানে চলে আসবে একটু জায়গা, একটু জায়গা এখান থেকে এখানে প্লাজমিড দিয়ে দিবে তারা, একটু দিয়ে দিলে এরপরের ফিগারে তার কনজুগেশন নালী কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। তাইলে এখন দাতার মধ্যেও প্লাজমিড আছে, গ্রহিতার মধ্যেও কি আছে? প্লাজমিড। প্লাজমিড। প্লাজমিড আছে। এটাই হচ্ছে কনজুগেশন। এটাই হচ্ছে কনজুগেশন। শেষ। দাতার থেকে গ্রহিতা ব্যাকটেরিয়াতে প্লাজমিডটা চলে গেল, এটা হচ্ছে কনজুগেশন। শেষ। আর ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন তোমার পড়া লাগবে না, খালি পড়বা পিডিএফ এ। দেখো ট্রান্সফরমেশনের এক্সাম্পল কি? সালমোনেলা না টাইফি, কোনটার এক্সাম্পল আছে না? কিসের এক্সাম্পল? ট্রান্সডাকশন, কোনটার এক্সাম্পল? সালমোনেলা। ট্রান্সডাকশন। 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 তাহলে তোমার যদি কেউ জিজ্ঞেস করে যে সালমোনেলা টাইফি যৌন জননের নাম কি, আনসার কি হবে? ট্রান্সডাকশন। এটা দেখলে দেখবে, এটা পড়ার কিছু নেই। ঠিক আছে, শেষ। এরপরে তোমরা জানো, এটা আমরা পড়ছি। এরপরে পড়ছি আমরা ওই যে অঙ্গজ জনন। অঙ্গজ জনন কিসের মাধ্যমে হয়? মুকুল সৃষ্টির মাধ্যমে। মুকুলোদ্গম। ওই, এই ইয়ে পড়াইছিলাম, অঙ্গজ হাই। জনন হাইড্রাতে পড়াইছিলাম না, মুকুল সৃষ্টি কেমনে হাইড্রাতে। হয়? হ্যাঁ, হ্যাঁ। ওই সেম, ওই জি, সেম। জি। ওই মনে করো একটা ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়া থেকে আর একটা ট্যাম বাইরিছে, হ্যাঁ, এটারে আমরা বলবো মুকুল। এটারে আমরা বলবো মুকুল। তারপরে এখান থেকে তার ডিএনএটা একটু চলে যাবে এখানে, তারপরে এইখান থেকে
আলাদা হয়ে এখানেও ডিএনএ আছে, এখানেও ডিএনএ আছে, তারপরে এই দুইটা জোড়া লাগে কি হয়ে যাবে, পরের ফিগারে আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে কি, মুকুল উদ্গম। মুকুল উদ্গম। বলো তো দেখি, হাইড্রার মুকুল উদ্গমে কতদিন সময় লাগছিল? 4 7 থেকে 4 থেকে কত? 7 দিন। 4 থেকে 7। ইয়েস, 4 থেকে 7 দিন। 4 থেকে 7 দিন। 4 থেকে 7। তাহলে পারা যাবে? হুম। এটা মুকুল উদ্গম টুকুল উদ্গম ফলো লাগতো না, ঠিক আছে? এটা মুকুল উদ্গম টুকুল উদ্গম কিছু ফলো লাগতো না। শেষ। আর সবার লাস্টে কি আছে আমরা যেটা পড়তে যাচ্ছি, হাইড্রার প্রধান অযৌন প্রক্রিয়ার নাম কি? দ্বিবিভাজন। ইয়েস, এইটা দ্বিবিভাজন। আমরা একটু দেখবো। হ্যাঁ, খুবই ইজি, দ্বিবিভাজন, ঠিক আছে। ইয়ে কি রে, দ্বিবিভাজন, তাই তো? হুম। হ্যাঁ, দ্বিবিভাজন আমরা একটু দেখবো, ধরো। দ্বিবিভাজন কিছুই না। দ্বিবিভাজন মানে কি, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া হওয়া, তাই তো? একটা ব্যাকটেরিয়া থেকে কি হওয়া, আরেকটা ব্যাকটেরিয়া। আরেকটা ব্যাকটেরিয়া হওয়া। তাহলে মনে করো এটা একটা ব্যাকটেরিয়া, এটা ডিএনএটা, এটা, হ্যাঁ, এটা আছে এখানে। ক্যাপসিউল বা স্লাইমস্টোন নাই, এই যে লেয়ারটা দেখতেছো এটাই হচ্ছে কোষ প্রাচীর। এটা কি প্রাচীর? কোষ প্রাচীর। ঠিক সেকেন্ড ফিগারে হেতে কি হবে, একটু বড় হবে, একটু লম্বা হবে, হ্যাঁ, একটু লম্বাটে হবে। এবং এই যে ডিএনএটা গিয়ে কোষ প্রাচীরের সাথে সংযুক্ত হবে, কি হয়েছে? কোষ প্রাচীরের সাথে সংযুক্ত। কোষ প্রাচীরের সাথে এই যে ডিএনএর সাথে যে গুল্লাটা দিছি এটা কি তা কৌসাই? এই কালা গুল্লাটা কি তারে? ওই যে কিটা, ওই যে প্লাজমিড। 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 হ্যাঁ, তাহলে প্রথম ফিগারে কি ডিএনএটা কোষ প্রাচীরের সাথে লাগানো ছিল? এই ফিগারে, প্রথম ফিগারে না। এটা দেখো কোষ প্রাচীরের সাথে লাগানো না। 2 নম্বর ফিগারে তারা একটু শরীরটারে বড় করছে এবং ডিএনএটা কার সাথে অ্যাটাচ হইছে? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের সাথে। কোষ প্রাচীরের সাথে সংযুক্ত হয়েছে। এরপরে কোষ প্রাচীরের সাথে সংযুক্ত হওয়ার পরের ফিগারে এখানে রেপ্লিকেশন হয়েছে, মানে কি একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি সৃষ্টি। করছে। একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ তৈরি করছে? দুইটা ডিএনএ তৈরি করছে। এখন দুইটা। তাহলে একটা সেলের মধ্যে দুইটা ডিএনএ আছে, এখন তারা কি হইবে, আলাদা হইতে চাবে না? তো হ্যাঁ। আলাদা কেমনে হবে? উপর থেকে এক ধরনের প্রেসার কাজ করবে, এই প্রেসারটাই তোমার মনে রাখতে হবে। দেখো একটা ভিতরের দিকে বাস সৃষ্টি হয়েছে না? হ্যাঁ। দেখো একটা ভিতরের দিকে একটা বাস সৃষ্টি হয়েছে না? হ্যাঁ। এটা হইছে একটা প্রেসারের কারণে। এই প্রেসারটার নাম হচ্ছে, এটাই শুধু পড়বা, এই প্রেসারটার নাম হচ্ছে টার্গার প্রেসার। কি প্রেসার? ব্লাড প্রেশার। এটাই পড়বা। দ্বিবিভাজনের মধ্যে একটা প্রেসার কাজ করে, এই প্রেসারের নাম কি? টার্গার প্রেশার। টার্গার প্রেসার, ঠিক আছে। তারপরে কি হবে, টার্গার। এই জায়গাটা, আলাদা। এই জায়গার সাথে কি হবে, জোড়া লাগবে, আস্তে আস্তে সামনের দিকে গিয়ে জোড়া লাগবে। জোড়া লেগে এর পরের ফিগারে কি হয়ে যাবে, আলাদা। দুইটা আলাদা। ব্যাকটেরিয়া কি হয়ে যাবে, আলাদা আলাদা। আলাদা হয়ে গেছে। এটাই তো দ্বিবিভাজন। দ্বিবিভাজন মানে কি, একটা থেকে দুইটা তৈরি হওয়া, তাহলে এটাই তো দ্বিবিভাজন। তাহলে দ্বিবিভাজনে কোন প্রেসার কাজ করে? টার্গার টার্গার। প্রেশার।
টার্গেট প্রেশার। বুঝছো সবাই? হুম। হুম। এটা 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 পড়ার মতো কিছু না, তুমি আলে এটা আজকের টপিক গুলো হচ্ছে এমসিকিউ আর নাইট্রিফিকেশনটা একটু দেখবা, দ্যাটস ইট। শেষ, ব্যাকটেরিয়া পড়া শেষ আমাদের, আর কিছু নেই। আমাদের ক্লাস খতম। তোমরা এখন বলো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, ঠিক আছে?